বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার পর থেকেই একের পর এক শিরোনামে মার্কিন এই প্রেসিডেন্ট। এসবের মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয় ট্রাম্পের গাজা দখলের আহ্বানকে ঘিরে। তবে সম্প্রতি ফিলিস্তিনপন্থী এক গোষ্ঠী ট্রাম্পের বাড়িতেই হামলা করে বসল। কিন্তু হঠাৎ কেন ও কোথায় এই হামলা হলো, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বছরের পর বছর ধরে অনবরত ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালিয়ে আসছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামার যেন কোনো উপায় ছিল না। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের আগমন অনেকটাই নেতিবাচক সাড়া ফেলতে শুরু করেছিল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্যে। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান আগুনে যেন একেবারে ঘি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার পরিবর্তে উল্টো নিজেই গাজা দখল করবেন বলে জানান এই মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর এমন পরিকল্পনা বিশ্বজুড়ে তোলপাড় শুরু করে। আর ট্রাম্পকে পাল্টা জবাব দিতেই ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী তার মালিকানাধীন বিলাসবহুল একটি বাগানবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন, যেখানে ট্রাম্প প্রায়ই অবকাশ যাপন করতেন। জানিয়ে পুরো নেট দুনিয়ায় এখন আলোচনা চলমান। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, স্কটল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ফিলিস্তিনপন্থী একদল আন্দোলনকারী। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ৯ মার্চ স্কটল্যান্ডের টার্নবেরি নামের গলফ রিসোর্টটিতেই হামলাটি হয়েছে। হামলাকারীরা রিসোর্ট জুড়ে একাধিক গ্রাফিতি অঙ্কন করেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে খোলা মাঠে সাদা কালিতে বড় করে লেখা গাজা বিক্রির জন্য নয়। এছাড়াও স্থাপনাটির আশেপাশে ট্রাম্পকে নিয়ে অশ্লীল ভাষায় অনেক কিছু লেখা ছিল। আর রিসোর্টের একাধিক লাইট সহ আরও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরা। অবাক করার বিষয়টি হচ্ছে, হামলা চালানোর পর প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপ এই হামলার দায় নিজেরাই স্বীকার করে নিয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপটি জানিয়েছে গাজা নিয়ে পরিকল্পনা করার অধিকার ট্রাম্পের নেই। এছাড়া ট্রাম্পের নিজস্ব সম্পত্তিও যে প্রতিরোধমূলক কার্যক্রম থেকে নিরাপদ নয়, এটি পরিষ্কার করার জন্যই তার রিসোর্টে প্যালেস্টাইন গ্রুপের এই হামলা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।